তুমি ওই মানুষটিকে সত্যি খুব ভালোবাসো, তার সাথে কথা বলার জন্য ছটপট করো, দেখা করার জন্য ছটপট করো, প্রতিনিয়ত তার কাছে তোমার ভালোবাসা ভিক্ষা চাও, তারপরেও ওই মানুষটি তোমাকে ইগনোর করে, তোমাকে অবহেলা করে, সেই মানুষটির কাছে তুমি কোনো মূল্য পাও না। মনে রাখবে, এটা কিন্তু সে অবশ্যই করবে, কারণ তুমি কিন্তু ভালোবাসার আসল সত্যিটাই জানো না। এই কথাগুলি মন দিয়ে শুনলে তুমি তার মনে অনেকটা জায়গা করতে পারবে। আমি শুধু তোমাকে মুখে বলবো না, আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। আর আমি তোমাকে বোঝাবো নয়, তোমার ভেতরের মানুষটিকে বোঝাবো। তখনই তুমি ভালোবাসার আসল সত্যিটা বুঝতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। শুধু একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, তাহলে তুমি তার মনে অনেকটা জায়গা করতে পারবে। আমার এই কথাগুলি মন দিয়ে শুনবে। তুমি হয়তো এই সমস্যা নিয়ে হাজার ভিডিও দেখেছো, অনেক মানুষ তোমাকে বলেছে এটা করতে ওটা করতে, কিন্তু একটি মানুষ তোমাকে আসল সত্যিটা বলেনি। সেটা হচ্ছে তোমার মাইন্ডসেট। যখন তোমার চিন্তা ভাবনা শক্তিশালী হবে, তখন কিন্তু তুমি শক্তিশালী হতে পারবে। তখনই তুমি ওই মানুষটিকে তোমার কন্ট্রোলে আনতে পারবে। তখনই কিন্তু ওই মানুষটা তোমার জন্যে ছটফট করবে। মনে রাখবে, ভালোবাসা ভিক্ষা নয় যে চাইলেই পাওয়া যাবে। ওই মানুষটি তোমাকে ইগনোর করছে, তোমাকে অবহেলা করছে, এটাকে তুমি সত্যি মনে করছো, কিন্তু এটা সত্যি নয়। তুমি একবার ভেবে দেখো, ওই মানুষটিকে দিনে তুমি 10 বার ফোন করো, তার সাথে কথা বলার জন্য ছটপট করো, দেখা করার জন্য ছটপট করো। এবার তুমি নিজেকে একটিবার প্রশ্ন করে দেখো, যদি তোমাকে দিনে কেউ 10 বার 15 বার ফোন করে, তুমি তার ফোন কবার রিসিভ করো? 1 থেকে 2 বার রিসিভ করো। তখন তুমি মনে মনে এটাই ভাবো যে মানুষটা আমাকে দিনে 10 বার ফোন করতে পারে, সেই মানুষটা আমাকে আরো 5 বার ফোন করতে পারে, যার ফলে ওই ফোনটা তোমার কাছে মূল্যহীন হয়ে যায়। আর ওই একটা কারণে ওই মানুষটা তোমার কাছে সস্তা হয়ে যায়। তুমি কিন্তু সেটাই করছো, ওই মানুষটিকে বারবার ফোন করে সস্তা বা ইগনোর করার লাইনটা কিন্তু তুমি তাকে তৈরি করে দিচ্ছ। তুমি যদি এই মানুষটিকে দিনে 10 বার ফোন না করতে, তাহলে ওই মানুষটা কি তোমাকে কোনোদিনও ইগনোর করতে পারতো? মনে রাখবে, যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে, সে কিন্তু তোমাকে বারবার ফোন করতে দেবে না। হাজার ব্যস্ততার মাঝখানে সে সময় বের করবে তোমার সাথে কথা বলার জন্যে। মনে রাখবে, মানুষের জীবনে কিন্তু পূর্ণতা সত্যি নয়, শূন্যতা সত্যি। কারণ পৃথিবীর সংখ্যাও কিন্তু শূন্য দিয়ে শুরু। মানুষ কিন্তু শূন্য থেকেই কোটিপতি হয়। শূন্য ছাড়া কোনো সংখ্যা পরিপূর্ণ হয় না। মনে রাখবে, টাকা কিন্তু মানুষের জীবনে সত্যি নয়। টাকার শূন্যতা মানুষের জীবনে সব থেকে বড় সত্যি। তেমন ভালোবাসা জীবনে সত্যি নয়, ভালোবাসার শূন্যতাই জীবনে সব থেকে বড় সত্যি। ওই ভালোবাসার শূন্যতাই কিন্তু মানুষকে কাঁদায়, সেই ভালোবাসার শূন্যতাই কিন্তু মানুষ ছটপট করে। মনে রাখবে, মানুষ কোনোদিন পূর্ণতায় কাঁদবে না, মানুষ তোমার শূন্যতায় কাঁদবে। তাহলে তোমাকে যেটা করতে হবে, ওই মানুষটিকে দিনে তুমি যে 10-15 বার ফোন করো, তার সাথে কথা বলার জন্য ছটপট করো, দেখা করার জন্য ছটপট করো, এটা না তুমি টোটালি বন্ধ করে দাও। ওই মানুষটার সাথে তোমার যে সম্পর্ক আছে তুমি ভুলে যাও। হয়তো তুমি মনে মনে ভাবতে পারো যে মানুষটিকে আমি দিনে 10-15 বার ফোন করছি, সেই মানুষটিকে আমি যদি ফোন করা বন্ধ করে দিই, তাহলে সেই মানুষটা তো আমাকে ভুলেই যাবে। এটা হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় ভুল। কারণ মানুষ কোনোদিন পূর্ণতায় কাঁদে না, মানুষ কিন্তু শূন্যতায় কাঁদে। হ্যাঁ, যখন ওই মানুষটিকে তুমি ফোন করা বন্ধ করে দেবে, ওই মানুষটা তখন কিন্তু একটিবার হলেও চিন্তা করবে যে মানুষটা আমার সাথে কথা বলার জন্য ছটপট করত, দেখা করার জন্য ছটপট করত, সে কেন এখন ফোন করছে না? তার মনের মধ্যে কিন্তু একটাই প্রশ্ন তৈরি হবে, সে কি অন্য কাউকে ভালোবেসে ফেললো?
তার জীবনে কি অন্য কেউ আসলো? এই চিন্তাটা যদি তার মধ্যে তুমি একবার তৈরি করতে পারো, তাহলে তোমার ফোন করতে হবে না, সেই মানুষটাই তোমাকে বারবার ফোন করবে। মনে রাখবে, যখন তুমি ভালো কিছু করবে, তোমার যে শত্রু তার কিছু জ্বলবে। ঠিক যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে, যদি ওই মানুষটা একবার বুঝতে পারে তুমি তাকে ছাড়া ভালো আছো, সে কিন্তু কোনোদিনও ভালো থাকতে পারবে না। তখনই তার মনে তোমার শূন্যতা তৈরি হবে, আর ওই শূন্যতা ওই মানুষটিকে প্রতিনিয়ত ছটপট করাবে। মনে রাখবে, এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছুই হয় না, কিছুটা মায়া, কিছুটা অভিনয়। মনে রাখবে, তোমার প্রতি যার মায়া আছে, জানবে তোমার প্রতি তার ভালোবাসা আছে। তোমার প্রতি যার মায়া নেই, তুমি জানবে তোমার প্রতি তার ভালোবাসা নেই। তাই তোমাকে আমি একটা কথাই বলতে চাই, ওই মানুষটা যদি তোমাকে কিঞ্চিত ভালোবেসে থাকে, তাহলে তোমার শূন্যতার ক্ষমতা আছে ওই মানুষটিকে কাঁদানোর, তোমার শূন্যতার ক্ষমতা আছে ওই মানুষটিকে ছটফট করানোর। তুমি তার সাথে এক সপ্তাহ কথা বলো না, কোনো যোগাযোগ রেখো না, তোমার ফোনে এমন কিছু ডিপি দাও, সেই ডিপিটা থেকে ওই মানুষটার যেন জ্বলন তৈরি হয়। ডিপিতে এমন কিছু ফটো দাও, আর ফটোর নিচে লিখে দাও, আজকে আমি খুব খুশি, আজকে আমি বুঝতে পারলাম সত্যিকারের ভালোবাসা কাকে বলে। তারপরের দিন এমন একটা ডিপি দাও যে আজকে আমি আমার মনের মানুষ পেলাম, এতদিন বুঝলাম যে সত্যিকারের ভালোবাসার মর্ম কি। যখন ওই মানুষটার মধ্যে তুমি জ্বলন তৈরি করবে, তখন ওই মানুষটার মনে একটাই প্রশ্ন তৈরি হবে যে ওই মানুষটা কি কাউকে ভালোবাসলো, ওই মানুষটার জীবনে কেউ কি আসলো। মনে রাখবে, তুমি যদি ওই মানুষটার মধ্যে জ্বলন তৈরি করতে না পারো, ওই মানুষটা যদি তোমাকে নিয়ে কোনোদিনও ভাবতে না পারে, তাহলে তার মনে তুমি কোনোদিনও জায়গা পাবে না। মনে রাখবে, মানুষের জীবনে কিন্তু পূর্ণতা সত্যি নয়, শূন্যতা সত্যি। কারণ একটা মানুষ কিন্তু শূন্য থেকেই কোটিপতি হয়। ওই মানুষটার কাছে কিন্তু কোটিপতি হওয়াটা সত্যি ছিল না, তার শূন্যতার জীবনটা ছিল সত্যি। সে মনে মনে ভেবেই নিয়েছিল এটা ছাড়া আমার জীবনটা শূন্য। ঠিক ওই মানুষটার মনে সেইভাবে তোমার শূন্যতা তৈরি করো, তখন ওই মানুষটা মনে মনে ভাববে তুমি ছাড়া তার জীবনটা শূন্য। কথায় আছে না, সহজে পেয়ে গেলে মানুষ মূল্য বোঝে না, আর যখন পেয়ে হারায় তখনই কিন্তু সে মূল্যটা বুঝতে পারে। যখন ওই মানুষটা বুঝতে পারবে যে তার কারণে তোমাকে হারিয়ে ফেলছি, তার কারণে তুমি তার জীবন থেকে সরে যাচ্ছ, তখন কিন্তু ওই মানুষটা কোনোদিনও ভালো থাকতে পারবে না। তোমার এই শূন্যতা তাকে প্রতিনিয়ত ছটপট করাবে, তোমার এই শূন্যতার জন্য সেই মানুষটা চোখের জল ফেলবে। প্রতি মুহূর্তে তার মনে হবে তোমার সাথে একবার কথা বলি, তাহলে আলাদা শান্তি খুঁজে পাবে। যদি ওই মানুষটার মনে তুমি তোমার শূন্যতা একবার তৈরি করতে পারো, তুমি হয়তো কল্পনা করতে পারছো না ওই মানুষটা কথা বলার জন্য ছটপট করবে, দেখা করার জন্য ছটপট করবে। সবার আগে তোমার চিন্তা ভাবনাটাকে শক্তিশালী করো। যদি তোমার চিন্তা ভাবনা শক্তিশালী হয়, তখনই তুমি শক্তিশালী হতে পারবে, তখন ওই মানুষটা তোমার কন্ট্রোলে চলে আসবে, তখন ওই মানুষটা তোমার জন্যে ছটপট করবে। যদি তোমার চিন্তা ভাবনাটাকে তুমি শক্তিশালী করতে না পারো, তাহলে সারা জীবন তার কাছে তুমি ভালোবাসার ভিক্ষা চাইবে, আর সে তোমাকে ইগনোর করবে, অবহেলা করবে, কুত্তার মতো ব্যবহার করবে। ভাই, ভালোবাসা এমন একটা জিনিস ভিক্ষা করে পাওয়া যায় না। ভালোবাসা আছে ভেতর থেকে, ভালোবাসা আছে ভেতর থেকে, যেটা তুমি যদি ওকে তাকে না বোঝাতে পারো, তাহলে তুমি তার মনে কোনোদিনও জায়গা পাবে না। হাজার চেষ্টা করলেও তুমি তার ভালোবাসা কোনোদিনও পাবে না, কারণ এই পৃথিবীতে সস্তা জিনিসের কেউ মূল্য দেয় না। হ্যাঁ, তোমার দুর্বল দিকটা ওই মানুষটা যদি একবার বুঝতে পারে, তাহলে কিন্তু সে তোমাকে ইগনোর করবে, তোমাকে অবহেলা করবে। ওই মানুষটা মনে মনে ভাববে তোমারই দরকার, তার কোনো দরকার নেই। তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যখন তুমি সোনা কিনতে যাও, সোনার দোকানে তোমার কি একটিবারও মনে হয় সোনার দাম অনেক সস্তা? একটিবারও মনে হয় না। কিন্তু সেই মুহূর্তে সোনার দোকানদার যদি চেঁচিয়ে চেঁচিয়ে সোনা বিক্রি করে, তখন কিন্তু সোনার দাম তোমার কাছে অনেক সস্তা মনে হয়। তার একটাই কারণ, ওই মানুষটা কিন্তু শুধুমাত্র চেঁচাচ্ছে নয়, ওনার দুর্বলতা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, যার ফলে আমরা অনেক শক্তিশালী হচ্ছি। তুমি কিন্তু সেটাই করছো, তোমার দুর্বল দিকটা ওই মানুষকে তুমি বুঝিয়ে দিচ্ছ, যার ফলে ওই মানুষটা
অনেকটা শক্তিশালী হচ্ছে। ওই মানুষটা মনে মনে ভাবছে তোমারই দরকার, তার কোনো দরকার নেই, যার ফলে তুমি তার কাছে সস্তা হয়ে যাচ্ছ। মনে রাখবে, মানুষ কোনোদিন স্বপ্ন নিয়েই ভাবে, বাস্তব নিয়ে ভাবে না। মানুষ সব সময় স্বপ্ন নিয়ে ভাবে, বাস্তব নিয়ে ভাবে না। তোমার ভালোবাসা যদি ওই মানুষটার কাছে স্বপ্নের মতো না হয়, তাহলে ওই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে কোনোদিনও ভাববে না। আর তোমাকে নিয়ে সে যদি কোনোদিন ভাবতে না পারে, তাহলে কিন্তু তার মনে তুমি কোনোদিনও জায়গা পাবে না। তুমি ওই মানুষটিকে যদি 100% ভালোবাসো, তোমার এই ভালোবাসা 60% তাকে বোঝাও, 40% ভালোবাসা তার কাছে রহস্যময় হোক। যখন ওই মানুষটা তোমার মধ্যে তার ভালোবাসা খোঁজার চেষ্টা করবে, তখনই তুমি তার মনে অনেকটা জায়গা করতে পারবে। তার আগে সম্ভব নয়। মনে রাখবে, সত্যিকারের ভালোবাসা কোনোদিনও মুখে বলে বোঝানো যায় না। ওই মানুষটা যদি তোমাকে সত্যি ভালোবাসে, তোমার চোখের দিকে তাকালে বুঝতে পারবে তুমি তাকে কতটা ভালোবাসো। যে মানুষটা তোমার চোখের ভাষা বুঝতে পারে না, তাকে তুমি তোমার ভালোবাসা মুখে বলে কোনোদিনও বোঝাতে পারবে না। তোমার আগে চিন্তা ভাবনাটা শক্তিশালী করো, তাহলেই তুমি শক্তিশালী হতে পারবে। তাহলে ওই মানুষটা তোমার কন্ট্রোলে চলে আসবে, তখনই ওই মানুষটা তোমার সাথে কথা বলার জন্যে ছটফট করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। যদি তুমি ভালোবাসার আসল সত্যিটা বুঝতে পারো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমার জীবনের বাস্তব জিনিসটা খুঁজে পাবে, যেটা হাজার ভিডিও দেখলে তুমি কোনোদিনও খুঁজে পাবে না।